This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পুরো বিষয় জানার পর বা সামনে আসার পর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ ঠিক কি বলেছেন শোনাবো। ট্যাব নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশন করতে, এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদ বাকি যা যা করার করবে, এবং ট্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে। শঙ্কু, অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্ট টাফ এবং পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। দেখুন, আমার বক্তব্য হচ্ছে যে ব্যাপারটা হাইজ্যাক থরি ও হ্যাক করেছে, কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন আমাদের নেতৃত্ব বলেছে যে সরকার না হ্যাক হয়ে যায়। আমাকে একটা খুব সহজভাবে বোঝান, আমি টেকনিক্যাল এক্সপার্টের কথা শুনছিলাম। এটা তো সত্যি যে বাংলার বহু রিমোট এরিয়া যেখানে সত্যি নেট কানেকশান পুয়ার, এবং এমন অনেক স্কুল আছে যেখানে কম্পিউটার সম্পর্কেই কোনো ধারণা নেই, এবং বাচ্চা ছেলেমেয়েদের পরিবারের আর্থিক অনটন এতটাই যে এই টাকায় হয়তো ট্যাব কেনার বদলে বহু পরিবারের টাকা যদি যথাযথভাবে পৌঁছয়েও সেই টাকা হচ্ছে বাড়ির পারিবারিক খরচায় বা অনটনে কোনো না কোনোভাবে ব্যবহার হয়ে যেতে পারে। আমার প্রশ্ন হচ্ছে যে একটা রাজ্য সরকার যদি শিক্ষাক্ষেত্রে কোনো ছেলেদেরকে সঠিকভাবে শিক্ষিত করবে, তাহলে ট্যাব কিনে নিজেরা কেন স্কুল কর্তৃপক্ষ হাতে তুলে দেবে না, কেন সেটা প্রপারলি শেখাবে না? এবং আমার প্রশ্ন যে শুধুমাত্র পুলিশকে দিয়ে দায় সেরেছেন, যতগুলো লোক অ্যারেস্ট হয়েছে তারা সাইবার ক্যাফের লোক, আর তা না হলে তৃণমূলের 2-1টা লোক। আমার প্রশ্ন হচ্ছে এই যে পলিসি মেকার, এই যে স্কুল শিক্ষা দপ্তর যারা মাথায় বসে আছে, তারা কি জন্য বেতন পায়? তারা টাকা খাওয়ার জন্য বেতন পায়? তাদেরকে রেখেছেন কেন? ব্রাত্যবাবু কেন রেজিগনেশন দেবেন না? এ দায়িত্ব ওনার ব্যর্থতা। উনি ভালো নাট্যকার হতে পারেন, কিন্তু শিক্ষামন্ত্রী হিসেবে কিন্তু উনি যোগ্যতা বজায় রাখতে পেরেছেন? আমার গ্রামের একটা সাধারণ ছেলে যে কোনোদিন হাতে কম্পিউটার পেল না, ট্যাব পেল না, সে ইন্টারনেট জানবে কি করে? তার মাস্টারমশাই জানবে কি করে? এখানকার অধিকাংশ মাস্টারমশাই ওয়েল ট্রেন্ড নন, তারা টেকনিক্যালি স্ট্রং নন। তো ফলে সেই সিস্টেম আপনি আগে তৈরি করলেন না। আমি ট্যাব দিচ্ছি বলে 7,000 টাকা করে ধরিয়ে দিলেন। আপনি যদি আজকে লটে ট্যাব কিনতেন, সমস্ত স্কুলে দিতেন, ছেলেদের হাতে পৌঁছতো, তারা প্রথম কম্পিউটারের সাথে ট্যাবের সাথে সরাসরি কানেক্টেড হতো। আপনি তো দুর্নীতির গোড়াপত্তন ওখানেই করে দিয়েছেন, এবং রাজ্যের পুরো শিক্ষা ব্যবস্থাটা দুর্নীতির তুঙ্গে পৌঁছেছে। পার্থবাবুর পর ব্রাত্যবাবু এসেছেন, কোনো পরিবর্তন হয়নি, একই নাটক। এবং আজকে এই 4-5টা সাইবার ক্যাফে মালিককে ধরে হবে কি? সরকারের কাজই তো হচ্ছে এরা। আজকে আমার খুব ভালো লেগেছে, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখবেন আমাদের তৃণমূলের সরকার এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রেই ঘটনা ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়া হচ্ছে, বাট প্রিভেন্টিভ মেজার্স কিছু নেওয়া হচ্ছে না। ইভেন আজকের ডেটেও উনি আজকেও কি বললেন যাদের কাছে টাকা পৌঁছায়নি বেনিফিশিয়ারিদের আমরা টাকা দিয়ে দেবো। আরে টাকা চাইছে কে? এডুকেশনের ডিপার্টমেন্ট আছে কি জন্য? আপনি গ্রামের একটা সাধারণ ছেলের হাতে ট্যাব কেন তুলে দিতে পারবেন না? ট্যাব তুলে দেওয়ার প্রসেসই তো এটা, এবং সেরকম ভাবেই তো করা হয়েছে, কিন্তু তার মধ্যখানে এই জালিয়াতি বা এই পুরো বিষয়ের সামনে আসে এবং যেখান থেকে টাকা গায়েব অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। শুনুন, আপনাকে বুঝতে হবে যে লোকটার ব্যাংক অ্যাকাউন্ট নেই, যে লোকটা জীবনে টেকনিক্যালি স্ট্রং নয়, হচ্ছে পিনকোড দিয়ে এটিএম থেকে টাকা তুলতে পারে না, সেই লোকটাকে আপনি টেকনিক্যালি টাকা পাঠানোর ব্যবস্থা করেছেন। এবং সেই সামগ্রিক সমাজ ব্যবস্থাটা পশ্চিমবাংলায় এখনো রুরাল সেক্টরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেই জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু ট্যাবটা পৌঁছে দেওয়ারই তো ব্যবস্থা করা হয়েছে, সেই জন্যই তো অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, এবং সেখান থেকে এক লাইনে বলে শেষ করবো, আপনি ভুল ইন্টারপ্রিট করবেন না। টাকা পৌঁছে দিবে, সে টাকা নিয়ে ট্যাব কিনতে যাবে কেন? স্কুল তো হচ্ছে মিডিয়া। আমি কিসের ইন্টারপ্রিটেশনের জায়গায়? যেটা একেবারেই না, যেটা সিদ্ধান্ত অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার জায়গা, সিদ্ধান্তমূলক কথা আপনি বলতে পারেন। প্রসেস যেটা সেই অনুযায়ী কথা বলতে হয়েছে। আর এই ইতিমধ্যেই রাজনৈতিক বক্তব্য বারবার করে উঠে এসেছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, তিনি কি বলেছেন শোনাবো। যে ডেটা বা যে তথ্যগুলো রাজ্য সরকারের কাছে থাকে তা কতখানি সিকিউর, এরপরে তো সরকারটাই হ্যাক হয়ে যাবে। চুরির কোনো ঘটনা আসবে, তৃণমূলের নাম আসবে না, তাই হয় নাকি? হ্যাঁ, যেমন আমরা বলি না যে জঙ্গলের পশুরা ভালো থাকে, সেরকম তৃণমূল জল
জলে মাছ ভালো থাকে, সেরকম তৃণমূল কংগ্রেস চুরিতে ভালো থাকে। তৃণমূল কংগ্রেসের তো পুষ্টি দরকার কি না, পুষ্টি তো ওদের তখনই হয়, চুরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুষম খাদ্য, ওটা পেলে পরে ওদের সর্বাঙ্গীন বিকাশ হয়। তো তৃণমূল কংগ্রেস যত চুরি করবে তত সর্বাঙ্গীন বিকাশ হবে তৃণমূল কংগ্রেস। বিশ্বজিৎবাবু, সুকান্ত মজুমদার বলছেন সরকারি না হ্যাক হয়ে যায়। না, ব্যাপারটা এরকম না। একটু আগে যে তর্ক বিতর্ক হচ্ছিল, প্রথমেই বলি যে এই প্রকল্পটা তরুণের স্বপ্ন নাম দেওয়া হয়েছিল কেন? এই যে গ্রামে এবং মফস্বল এলাকায় যাতে প্রযুক্তির শিক্ষা হয়, আইটিসির মাধ্যমে যাতে তারা এটা শিখতে পারে তথ্য প্রযুক্তির মাধ্যমে, এবং 2024-25 অর্থবর্ষে 900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এক্ষেত্রে। এখনও আজকের দিন পর্যন্ত 107 জন ছাত্র এটার বিরুদ্ধে একদম থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে এবং 182টা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এখানে বুঝতে হবে যে শুধুমাত্র টাকা চলে যাচ্ছে হ্যাকিংয়ের মাধ্যমে এটা কারণ নয়, কারণ আমরা এটাকে দুর্নীতি না বলে বারবার বলছি এটা একটা সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ। আমি সবচেয়ে আশঙ্কার জায়গাটা যেটা সরকার এবং প্রশাসনও ভাবছে, আমরা তো সবাই ভাবছি, তথ্য পাচার হয়ে যাওয়া। এবং একটু আগে আমরা আলোচনা করছিলাম যে বিদেশি যোগ আছে। আমরা এর আগে দেখেছি 2021 সালে এয়ার ইন্ডিয়াতে এরকম একটা সাইবার ক্রাইম ঘটে এবং সেখানে প্রায় 4.5 মিলিয়ন প্যাসেঞ্জারের তথ্য লিক হয়ে যায়। এবং একই সঙ্গে 2017 সালে ইকুইফ্যাক্ট সাইবারে আক্রমণ হয়, যেখানে 1 লক্ষ বেশি যারা মেজর ক্রেডিট এজেন্সি তাদের তথ্য ফাঁস হয়। সেখানেই কিন্তু শঙ্কুদেব পান্ডা প্রশ্ন তুলেছে যে আগে থাকতে সতর্কতা সচেতনতার জায়গা বারবার করে কেন নেওয়া হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।